এটা হলো কলই শাক। এটা আমি কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এটাকে আরো চিকন করে কাটতে হবে। কলই শাকটাকে চুলায় বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, কিছুটা পেঁয়াজ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি বাগার দিয়ে নিব। শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচে কি হয়, অনেক সুন্দর একটা গ্যারান আসে, খেতেও ভালো লাগে। দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন, এটাকে ভেজে নরম করে নিব। পেঁয়াজটা ভেজে নরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সিদ্ধ করা শাকটা। তেলের সাথে শাকটাকে ভালো করে মিলিয়ে নিব। শাকটা আমি আর কিছুক্ষণ রান্না করে নিব। এই শাকটাকে রান্না করতে হবে দাঁড়ায় থেকে, চুলার কাছ থেকে দূরে যাওয়া যাবে না। এই শাকটা থাকবে সবুজ সবুজ কালার, লাল হয়ে গেলে ওর যে একটা সুন্দর গ্যারান আছে সেটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই সামনে দাঁড়িয়ে কম আছে সুন্দর করে তাদেরকে রান্না করে ফেলতে হবে শাকটাকে। এই শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা খান তারা তো জানেন যে শাকটা কতটা মজা, যারা কখনো খান নাই তারাও একবার খাবেন। এই শাকটা বেশি দিন থাকে না। আজকের রেসিপি কলই শাক। কলই শাকটা রান্না হয়ে গিয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।